নমস্কার। গতকাল আমি আপনাদের সামনে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গে কিভাবে শ্রীমর কথামৃত বাণী তিনি সংকলন করেছিলেন, সেই শ্রীম অর্থাৎ কথামৃত যিনি সংকলক, সেই শ্রীময়ের মহেন্দ্র গুপ্তের সঙ্গে আপনাদের সাক্ষাৎকার ঠাকুরের সঙ্গে তুলে ধরেছিলাম। আজ আমি বিদ্যাসাগরের সঙ্গে ঠাকুর কিভাবে সাক্ষাৎকার হলো সেই বিষয়ে আপনাদের কাছে কিছু বলবো। মন দিয়ে শুনবেন, আশা করি ভালো লাগবে। মহেন্দ্রগুপ্ত মাস্টারমশাই তিনি বিদ্যাসাগরের স্কুলে ছাত্র পড়ান। তিনি ঠাকুরকে নিয়ে চলেছেন বিদ্যাসাগরের কাছে। সেই ঘটনাটি শুনুন, তারপরে কি হলো। একটি টকটক গাড়ি করে, অর্থাৎ আমরা যাকে বলতাম ঘোড়ার গাড়ি, সেই ঘোড়ার গাড়ি করে ঠাকুরকে নিয়ে চলেছে। অনেকে সেটাকে টুকটুকি গাড়িও বলতো সেই সময়। যাই হোক, তিনি মহেন্দ্রগুপ্ত নিয়ে চলেছেন এবং বিদ্যাসাগরের বাড়ির কাছাকাছি তিনি এসে পড়েছেন। তখন মহেন্দ্রগুপ্ত ঠাকুরকে বলছেন, ওই তো ওই তো ওই তো আমরা বাদুড় বাগানে এসে গেছি ঠাকুর। এই যে এই যে এই যে এই যে দোতলা বাড়িটা দেখছেন, এখানেই ওই বিদ্যাসাগর থাকেন। চলুন আমরা। ও কচুয়ান, তুমি গাড়িটাকে একটু দাঁড় করাও, এই বাড়ির সামনে দাঁড় করাও, ঠাকুর নামবে। ঠাকুর খুব আস্তে আস্তে আস্তে, খুব সাবধানে সাবধানে নামুন ঠাকুর, সাবধানে। এই তো আমাকে ধরুন। এই তো এই তো, আসুন আসুন ঠাকুর, এবার আমার সঙ্গে আসুন। তখন ঠাকুর অবাক হয়ে বিদ্যাসাগর মহাশয়ের বাড়ির দিকে দেখছেন আর বলছেন, ও বাবা, কত বড় বাড়ি, কি সুন্দর বাগান। ঠাকুর আসুন 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 আসুন, এই এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওপরে উঠুন। দেখবেন দেখবেন ঠাকুর, দেখবেন পড়ে যাবেন না যেন। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠুন, কাঠের সিঁড়ি তো, আস্তে আস্তে উঠবেন, দেখেন পড়ে যেন না যাবেন। তখন ঠাকুর বলছে, না গো না, পড়বো কেন গা, পড়বো কেন গা, পড়বো কেন। তা তা হ্যাঁ গা মাস্টার, কত বড় মানুষ, আমার আমার বোতামটা আবার খোলা, কিছু হবে না তো গা। জয় মা জয় মা, মুখ রাখিস মুখ রাখিস। তখন মহেন্দ্রগুপ্ত বলছে, না না, ওতে আপনার কিছু হবে না, আসুন আসুন আসুন, ওপরে আসুন। ইতিমধ্যে তাদের গলার আওয়াজ পেয়ে বিদ্যাসাগর মশাই দোতলার উপরে বারান্দায় এসে দাঁড়িয়ে তিনি সব দেখলেন। দেখে তখন তিনি বলছেন, আসুন আসুন ঠাকুর, আসুন আসুন। মহেন্দ্রবাবু, আপনি আমাকে এনার কথাই বলেছিলেন তো? আসুন 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 আসুন, এই ঘরটায় আসুন। হ্যাঁ, এই ঘরটায় আসুন, এইখানটায় এখানটা আপনি বসুন। তখন ঠাকুর বলছে, জয় মা জয় মা জয় মা জয় মা। হ্যাঁ গা, একটু একটু জল খাবো, আমার আমার বড় জল তেষ্টা পেয়েছে। হ্যাঁ, আপনাকে আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। বিদ্যাসাগর মশাই তখনই জলের ব্যবস্থা করলেন এবং কাউকে, এই কে আছিস, একটু খাবার জল নিয়ে আয়, খাবার জল নিয়ে আয়। শুনুন, আপনি আপনি আরো কিছু খাবেন? ঘরে কিন্তু খুব ভালো মিষ্টি আছে, বর্ধমানের মিষ্টি। তখন ঠাকুর বলছেন, মিষ্টি, বেশ 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 বেশ, জয় মা জয় মা জয় মা। দেখো বাবা, খাল বিল দিঘি কত দেখলুম, আজ আজ সাগরে এসে পড়লুম, আজ সাগরে এসে পড়লুম গা, আজ আজ সাগরে এসে পড়লুম। তখন বিদ্যাসাগর মশাই বলছেন, তা বেশ, আপনি ভালোই করেছেন, সাগরে এসে পড়েছেন, খুব ভালো করেছেন, কিন্তু সাগরের জল কিন্তু নোনা জল, তা খানিকটা নোনা জল নিয়ে যান। তখন ঠাকুর বলছেন, না গো না, নোনা জল হবে কেন গা, নোনা জল হবে কেন? ও মাস্টার, খাও 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 না, খাও গো, খাও খাও খাও, দেখো তো কি ভালো মিষ্টি, কি ভালো মিষ্টি। এইভাবে ঠাকুর মিষ্টি খাচ্ছেন আর কথা বলছেন, আর মাস্টারকে বলছেন, মাস্টার ও মাস্টার, খাও না খাও, লজ্জা করো না, খাও 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 খাও। তা 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 বিদ্যাসাগর মশাই, তোমাকে বলছি তোমাকে বলছি, তা তা তুমি বলছিলে না নোনা জল খানিকটা নিয়ে যান, তা নোনা জল হবে কেন গা? তুমি বিয়ে হয়ে গিয়ে বিদ্যের সাগর, ক্ষীর সমুদ্র,
তোমার কম্ম সাত্ত্বিক কম্ম, সত্যগুণ হয় দয়া থেকে। তা তোমার ওই বিদ্যে দান, অন্নদান সবই তো দয়া গো, সবই তো দয়া। নিষ্কাম ভাবে করতে পারলে ওতেই ঈশ্বর লাভ হয় গো, ওতেই ঈশ্বর লাভ হয়। জয় মা, জয় মা, জয় মা। আর আর কেউ কেউ নাম করে যশের জন্যে, কেউ তাকে ডাকে যশের জন্যে। এসব কাম কেউ করে যশ লাভের জন্যে, লোকের কাছে বিখ্যাত হবার জন্যে, কেউ করে পুণ্যির জন্যে। তা তুমি তা নও গা, তুমি তা নও। তুমি হলে গিয়ে সিদ্ধ, তুমি হলে গিয়ে সিদ্ধ পুরুষ। তখন বিদ্যাসাগর তাকে বলছেন, সে কি কথা, আমি আবার সিদ্ধ হলাম কেমন করে, আমার তো কোনো সাধনাই নেই। তখন ঠাকুর বলছেন, আলু পটল সিদ্ধ হলে নরম হয় গো, তুমিও তো ভারী নরম গো, খুব নরম। পরের দুঃখে কেমন গলে যাও, পরই তো পরম গো, দয়া পরম ধর্ম। তোমার এত দয়া, তুমি তো সিদ্ধ হবেই। তখন বিদ্যাসাগর মশাই বলছেন, কিন্তু কলাই বাটা সিদ্ধ হলে যে শক্তই হয়। না, না গো না, না গো না, তুমি তা নও গো, তুমি তা নও। যারা শুধুই পণ্ডিত, এদিকে কামকাঞ্চনের আসক্তি, তারা তারা তাদের মতো তুমি তা নও গো, তুমি তাদের মতো নও। তারা সব শকুন, খুব উঁচুতে ওড়ে, আর নজর নজর কিন্তু ওই ভাগাড়ের দিকেই থাকে। তুমি তা নও গো, তুমি তা নও। তা তা তোমার তোমার কিসের ভাব গো? তখন বিদ্যাসাগর মশাই বলছেন, কিসের ভাব আপনি জানতে চাইছেন? তা সে নয়, আর একদিন আসবেন, চুপি চুপি আপনাকে আমি বলে দেবো। তা বেশ, তা বেশ, তা বেশ, তা বেশ, তা বেশ, তা বেশ। তবে তবে আমি কিন্তু তোমাকে দেখেই বুঝেছি, তোমার তোমার হলো গিয়ে পরোপকারের ভাব। ঠিক বলেছেন আপনি, ঠিক বলেছেন। আমি তো দেখি ভগবান অহর্নিশ কাঁদছেন, তার পথে পথে ঘুরে বেড়াচ্ছেন, দেওয়ালে মাথা ঠুকছেন। তাই যার দুঃখ দেখি তার কাছেই আমি ছুটে যাই ঠাকুর, তার কাছেই আমি ঠুকে যাই, এইটাই আমার কাজ। তখন ঠাকুর বলছেন, বেশ বেশ, তা বেশ, তা বেশ, জয় মা, জয় মা তোমার, জয় মা, জয় মা ভবতারিণী, মা ভবতারিণী তোমার ভালো করবে গা, মা ভবতারিণী ভালো করবে। তখন বিদ্যাসাগর মশাই বলছেন, দেখুন ঠাকুর, আমি ব্রহ্ম বুঝি না, মানুষ বুঝতে বুঝতেই আমি বুড়ো হয়ে গেলাম। তখন ঠাকুর তাকে বলছেন, দেখো, ব্রহ্ম কি তা কিন্তু মুখে বলা যায়নি গো, তা মুখে বলা যায়নি। ধরো তুমি সন্দেশ খেলে, বললে মিষ্টি, তা মিষ্টি কেমন সে আর বলা যায়নি। শাস্ত্র দর্শন সব মুখে এঁটো হয়ে গেছে গো, সব বলা হয়ে গেছে, সব এঁটো হয়ে গেছে, কিন্তু ব্রহ্ম ব্রহ্ম কিন্তু এঁটো হয়নি। তখন বিদ্যাসাগর মশাই ঠাকুরের কথা শুনে মুগ্ধ হয়ে ঠাকুরের দিকে তাকিয়ে রয়েছেন, অবাক নেত্রে, তার মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না। অপলক দৃষ্টিতে তিনি ঠাকুরের দিকে চেয়ে রইলেন খানিকক্ষণ, তারপরে বললেন, অপূর্ব, অপূর্ব, অসাধারণ। এসব কথা কি, এসব আমি কি শুনছি, এমন ভাবে তো কোনোদিন আমি ভাবিনি। সত্যি অসাধারণ। আজ যা শুনলাম সারা জীবন আমি মনে রাখবো। অনেক নতুন কথা শিখলাম। আপনাকে প্রণাম ঠাকুর, আপনাকে প্রণাম। এই বলে তিনি ঠাকুরকে প্রণাম করলেন। ঠাকুর তখন তাকে বলছেন, থাক গো, থাক 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 থাক, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আমার মা তুমি তারা, আমার মা তুমি তারা, তুমি ত্রিগুণ ধরা, পরাত পরা, আমার মা তুমি তারা। জয় মা, জয় মা, জয় মা। ও বিদ্যাসাগর মশাই, আমি আজ আসি গো,
আমি আজ আসি, আমি আজ আসি। জয় মা, তুমি ভালো থেকো গো, ভালো থেকো। জয় মা, জয় মা, জয় মা।